তো তাদের অনুভূতিটা বা তাদের কথাগুলো আজকে আমি শুনবো আমার এই অনেক দিন ধরে আমরা অবহেলিত একটা মসজিদে আসলাম, যে ইন্ডিয়া ভারতের কারণে মসজিদ নির্মাণ করতাম পারি না, অনেক সময় ভাঙি গেছি। এরপরেও আমরা অনেক কষ্টে আর্থিক অসুবিধার কারণে আমরা এখানে প্রায় 15 শতক জায়গা নিয়ে মসজিদ 3 বেড়া দিয়া মসজিদটা নির্মাণ আছে। বর্তমানে আমরা এখানে নামাজ পড়ি। তো লন্ডন প্রবাসী একজন ভাইয়ের শরণাপন্ন হয়েছি আমরা, যে উনি নিজেই একজন ওই তামিম ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারছি যে উনি মসজিদ বিভিন্ন জায়গায় নির্মাণ করে থাকেন এবং দান দিয়ে থাকেন। খুব খুশি হইলাম, উনি আমাদের এই সমাজের মণিপুরি মুসলিম সমাজের একটা মসজিদ করে দিবেন এবং উনার যে ইয়েটা ছিল ও সংগঠনে ছিল, সংগঠনের নামে আমরা খুব খুশি হয়েছি। আমাদের কোনো আপত্তি নাই, যাতে এই মসজিদটা ফাইলে আমরা সবাই এলাকাবাসী প্রায় 50 পরিবার আছে এই মসজিদের মহল্লায়। তো আমরা সবাই খুশি, সবার সাথে আলোচনা হয়েছে, আলোচনা সাপেক্ষে জাকির ভাই লন্ডন প্রবাসী যিনি, ওনাকে আমরা সবাই সালাম জানাইছি এবং সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাই। 9 নং ইসলামপুর ইউনিয়নের মুকাবিল গ্রামে আন্নুসুক ফাউন্ডেশন থেকে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ আমরা নিয়েছি। ইনশাআল্লাহ আগামী মাস থেকেই মসজিদের কার্যক্রম আমরা শুরু করব। এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এই এলাকার পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এখানে মুসলিম সম্প্রদায়ের ক্ষুদ্র নিগৃষ্টি সম্প্রদায়ের মানুষ, তাদেরকে বলা হয় উপজাতি মণিপুরি মুসলিম। এখানে আমরা মসজিদটি আমরা নির্মাণ করতে যাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্নুসুক ফাউন্ডেশনকে। এছাড়াও আন্নুসুক ফাউন্ডেশনের কর্ণধার লন্ডন প্রবাসী বিয়ানীবাজারের কৃতি সংস্থা জাকির ভাইয়ের প্রতি। আমাদের এই এলাকার আরেকজন মানুষের ওনার মুখ থেকে আমরা আজকে কিছু কথা শুনবো, দেখি উনি কি বলেন। আসলে শুনিয়া খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। লন্ডন এক পরিবার আমরা এই মুকাবিল জামে মসজিদ দেওয়ার কথা কয়েছেন তামিমারের মাধ্যমে। আমরা এলাকার এই কথা শুনে এলাকার সব মুসল্লি এবং সবাই আমরা খুশি আলহামদুলিল্লাহ। আসলে এই জায়গার আসলে আমরা মসজিদটা ভাঙ্গি দেওয়ার পরে আমরা খুব একটা চিন্তিত আসলাম, কিন্তু ওই যে লন্ডন এক পরিবার যে তারা দিবা কইছেন, এরপরে আমরা যে মনটা একটু বড় হয়েছে আর কি। তার লাগে আমরা দোয়া করি দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক যেন তাদের যাচাই খাইর। এই হলো মসজিদের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। উপরে টিনের ছাউনি, চারপাশে বেড়া দিয়ে সাজানো। কিন্তু এই জায়গাটাতে বৃষ্টি আসার সাথে সাথেই কিন্তু, যে এখন হয়তো এই বর্ষাকাল আপনারা জানেন, বৃষ্টি আসার সাথে সাথে কিন্তু এই বৃষ্টির পানিগুলা কিন্তু মসজিদের ভিতরে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন আপনারা যে ভেতর থেকে বাহিরের আলো দেখা যাচ্ছে, ফাঁকা ফাঁকা যে বাঁশের বেড়া দিয়ে তৈরি। আসলে এখানে নামাজ পড়ার মতো উপযোগী জায়গা নয়, তারপরও ইনশাআল্লাহ ওনারা নামাজ চালিয়ে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই জাকির ভাইকে চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং এই 9 নং ইসলামপুর ইউনিয়নে যে একটি মসজিদ তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা শুনে এলাকাবাসীর অনেকেই খুব খুশি। এই এলাকার আপামর জনসাধারণ বিশেষ করে খুবই অত্যন্ত তারা আনন্দিত একটি মসজিদ পেয়ে। আর বিশেষ করে যে মণিপুরি সম্প্রদায়ের মধ্যে যে মসজিদটি ওনারা উপহার পেতে যাচ্ছেন, তো এটা আসলে একটা বড় জিনিস, তাদের বড় একটি পাওয়া। যাই হোক, ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ জানাই আন্নুসুক ফাউন্ডেশনের সাথে জড়িয়ে থাকা সবাইকে। আন্নুসুক এই ফাউন্ডেশনের যে দাতা সদস্যবৃন্দরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের প্রতি ধন্যবাদ এবং দোয়া সব সময় আছে। ইনশাআল্লাহ আগামী মাস থেকেই আমরা মসজিদের কার্যক্রম এই নির্মাণ কাজ আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন আর শেষ পর্যন্ত এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব আমরা। আরেকজন এলাকার প্রিয় মানুষ মুসল্লি, ওনার কাছ থেকে আমরা আরো কিছু কথা শুনবো। আমরা অনেক চিন্তিত আসলাম। আমরা বাঁশের বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করিয়া যে আছি, বৃষ্টি দিলে পানি বাইরে আর পড়ে না, এটা গড়েই পড়ে, সব টপ সমানে ভিজে। আল্লাহর রহমতে এখন একজন ভাই আমরা বিদেশ প্রবাসী লন্ডনই তাই দেরা, এতে আমরা অনেক খুশি হয়েছি। লন্ডন তখন তারা ফ্যামিলি সহ আল্লাহর রহমতে যদি আমরা মসজিদটা হয়তো আমরা সহজে পাইলেই জানতাম পারছি তামিম ভাইয়ের সহযোগিতাতে। আল্লাহ ওনার ভালো করুক। এই হলো মসজিদের
এক পাশ, যেখানে ভারতের বর্ডার মসজিদ থেকে কিছুটা দূর। তো এই জায়গাতেই ইনশাআল্লাহ আমরা এই আন-নুসরত ফাউন্ডেশন কর্তৃক আমরা যে মসজিদটি নির্মাণ করতে যাচ্ছি মোকাবিল গ্রামে, এই জায়গায় হয়তো আগামী মাস থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন আমাদের আন-নুসরত ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজার প্রিয় ভাই আসছেন পরিদর্শনে। ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই আমরা দিতে হবে, যাতে পরবর্তীতে যখন উনাদের প্রজন্ম করে, হয়তো দেখা যায় কালের বিবর্তনে অনেক সময় দেখা যায় যারা বয়স বেশি তারা হয়তো বেশি দিন এই থাকে না দুনিয়াতে। আমাদের মতো যুবক যারা দেখা যায় যে উনারা হয়তো আর কিছুদিন বাঁচে, এরকম আমরা ধারণা করি, কিন্তু বলা তো যায় না মৃত্যু কখনো। তো এই ব্যাপারে বললেন যে এই যেহেতু এই এই বর্তমান প্রজন্ম যদি এক সময় না থাকে, পরবর্তী প্রজন্ম যদি তারা মসজিদের নাম চেঞ্জ করে বা নুসরত ফাউন্ডেশনের নাম চেঞ্জ করে তাদের আগের পুনরায় যে নাম ছিল ওইটা দিয়ে দেয়, যে নামে তাদের জমি হ্যাঁ। আছে ওই নামে নামকরণ করতে দেয়। তো বললো যে ভাই এইটা কিন্তু আপনাকে নিতে হবে দায়িত্ব। তো আমি বললাম না, ঠিক আছে, এখানে যারাই আছেন আমার চাচা ভাই, বড় ভাই, ছোট ভাই যারাই আছে মোটামুটি তারা আমাকে চেনে বা এলাকা আমার এলাকা। তো আশাবাদী কখনো তারা এই কাজ করে। নুসরত ফাউন্ডেশনের নামেই